ফ্রিজে কোনো সবজি নেই, কাছাকাছি কোনো বাজারও নেই। ভাবছেন তো কী রান্না করবেন? ঘরে তো সেরকম কিছুই নেই। চিন্তা নেই, আমি পলি চলে এসেছি আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান করতে। আমরা কম বেশি সকলেই ফুলকপি খেয়ে থাকি। আমরা ফুলকপি খাই, ফুলকপির ডাঁটাগুলোকে ফেলে দেই। আজকের পর থেকে আর ডাঁটাগুলোকে ফেলে দেবেন না, এগুলো যত্ন সহকারে ফ্রিজে রেখে দেবেন। আমি এই ডাঁটাগুলোর কথাই বলছি। এই ফেলে দেওয়া ডাঁটা দিয়েই আজকে আমি তৈরি করে দেখাবো সুন্দর সুস্বাদু একটা রেসিপি। প্রথমে আমি ডাঁটাগুলোকে কুটে নেব। ডাঁটার উপরে শক্ত একটা শিটি থাকে, সেটা ফেলে দেব। আমি এটাকেও ছাড়ছি না, এটাও নিয়ে নেব। সমস্ত ডাঁটা কোটা হয়ে গেছে। এখন একটা মাঝারি সাইজের আলু ডাঁটার সাইজে কেটে নেব। আলু ডাঁটা কোটা হয়ে গেছে, এখন এগুলোকে ধুয়ে নেব। ডাঁটাগুলোকে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। আপনারা যে যেরকম তেল খান, আমি সাধারণত কম তেলেই রান্না করি। এখন আমি আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব। একটু হলুদ গুঁড়ো দিলাম, নাড়াচাড়া করব। ফ্রাই হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রাখবো। একটু জিরে ফোড়ন দেব। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিলাম। কয়েক কোয়া রসুন থেতলে নিয়েছি, দিলাম। এখন আমি সেদ্ধ করা ডাঁটাগুলো দিলাম। নাড়াচাড়া করে নেব, হালকা করে ফ্রাই করব। হলুদ গুঁড়ো দিলাম। ওইদিকে আমি পালং শাক বসিয়েছি।
পরিমাণ মতো নুন দিলাম, দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিলাম, কাঁচা লঙ্কা বাটা পাত্রটা ধুয়ে দিলাম। নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি ছোটবেলা থেকেই রান্না করতে ভালোবাসি। পড়াশোনার পাশাপাশি মাকে হেল্প করতাম। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু দিলাম। ফুলকপির ডাঁটা আলু বেগুন দিয়েও করা যায়। আমি একটা বাটিতে সর্ষে বেটে রেখেছি, সেখানে আমি জল দিয়েছি। আমি এই জলটাই দেব। সর্ষের খোসাটা আমার ভালো লাগে না, এই জন্য আমি পুরো বাটাটাই দেব না। জলটা দিলাম। নিচে খোসাগুলো রয়ে গেছে, এগুলো আমি ফেলে দেব। আরও আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফুলকপির ডাঁটা মিক্স সবজি দিয়েও করা যায়, যেরকম আলু বেগুন মটরশুঁটি। ঘরে যেহেতু কিছুই নেই, তাই আমি শুধু সর্ষে দিয়েই করছি। পাঁচ মিনিট হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণ অনেকটাই কমিয়ে এসছে। এখন আমি উপরে একটুখানি কাঁচা সর্ষের তেল দেব। যে কোনো সর্ষে বাটা দিয়ে চচ্চড়িতে নামানোর আগে একটু সর্ষের তেল দিলে টেস্টটা ভালো আসে। আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি এখন নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। একটা বাটিতে আমি নামিয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।